বিজেপিকে ভয় পাচ্ছে শাসক দল, তাই প্রশাসন দিয়ে বিজেপিকে রোখার চেষ্টা করছেন। কয়েকদিন আগেই খাতড়া এলাকাতেই একটি ঘটনা ঘটে। তারই পরিপ্রেক্ষিতে গতকাল বাঁকুড়া সদরে বিজেপির সদর কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ আসে পুলিশের বিরুদ্ধে। আর তারই প্রতিবাদে আজ বিজেপির কর্মী সমর্থকেরা বাঁকুড়া সদর থানা ঘেরাও করেন এবং সেইখান থেকেই বিজেপির বিধায়ক নীলাদ্রি শেখর দানা এবং বিজেপি কর্মীরা একটাই আওয়াজ তোলেন, প্রশাসন দিয়ে বিজেপিকে কোনোভাবেই রোখা যাবে না। প্রশাসন যদি মনে করেন এইভাবে বিজেপিকে স্তব্ধ করা যাবে, তাহলে প্রশাসন ভুল ভাবছে বা শাসক দল ভুল ভাবছে। এছাড়াও তারা আরও বলেন, এই যে জঘন্য কাজ পুলিশ প্রশাসন করেছে তারও আগামী দিনে জবাব দিতে হবে এবং তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান এর জন্য তারা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথেই যাবেন এবং আইনগত ব্যবস্থাও গ্রহণ করবেন। কেন পুলিশ প্রশাসন দলীয় কার্যালয়ের তালা ভাঙলেন, কার নির্দেশে, তাও জানতে চাইলেন বিধায়ক। যে সারা পশ্চিমবাংলায় যেভাবে সনাতনী হিন্দু ভাইরা জেগে উঠেছে, বিশেষ করে বিজেপির সব যুব সম্প্রদায়, এটাকে রদ করার জন্য পরশুদিন খাতড়াতে কোনো একটা ঘটনা ঘটেছে যার সাথে বিজেপির কোনো যোগাযোগ ছিল না। খেটে খাওয়া দিন আনা মানুষ, তারা ওখানে টোটো কিনেছে সন্তান সন্ততিদের মুখে দু পয়সা জুটিয়ে অন্ন তুলে দেওয়ার জন্য। তৃণমূল দেখলো এরা সব বিজেপিতে ঢুকে যাচ্ছে, তারা বিজেপিকে ভালোবাসছে। কেন না বিজেপির যে মাথা উঁচু করে চলার রাস্তা সেটা একমাত্র দেখিয়ে দিয়েছে। আর তৃণমূল কী চলছে সেটা তো সবই আপনারা দেখছেন, আপনারা খবর করছেন। আর জলদাস পুলিশ তাদের বাড়ির মা বউদেরকে, ওই অনুব্রত মণ্ডল জেলখাটা আসামিটা তিয়ার জেল খেটে এলো, গরু চুরি, কয়লা চুরি, পাথর চুরি, সে প্রকাশ্যে বলছে, হুমকি দিচ্ছে একজন পুলিশ আইসিকে যে তোর বউটা কি সুন্দর, আর বলতে আমাদের এই ভাষা আসবে না। তারপরেও পুলিশ তাকে অ্যারেস্ট করেনি। আর গতকাল তৃণমূল নির্দেশ দিয়েছে বিজেপির কিছু ছেলেকে ভোটের সময় জেলে ঢুকিয়ে দাও, তাহলে ভয়ে গর্তে ঢুকে যাবে। আমি তৃণমূল ওই নেতাদেরকে বলবো, সেদিন চলে গেছে, এবারে পাল্টা হবে। সব কেন্দ্র কিনে রেখেছে, মাঠে নামবে আর কেন্দ্র নিয়ে খেলবে, গুপিযন্ত্র, সব গুপিযন্ত্র কিনে রেখেছে। আপনারা কালকে পুলিশকে পাঠিয়েছিলেন জেলা অফিসের চাবি ভাঙার জন্য, অ্যারেস্ট করার জন্য। কাকে পেয়েছেন? কোন আসামি ছিল? অনুব্রত মণ্ডল, না খাদ্যমন্ত্রী, না স্বাস্থ্যমন্ত্রী, না শিক্ষামন্ত্রী? কে ছিল? এই উত্তর আপনাকে দিতে হবে আগামী দিন। তার দিন চলে এসেছে, আমরা এই শেষ থেকে ছাড়বো। আজকে এটা শুরু হয়েছে, আগামী দিন আপনারাও দেখতে পাবেন, পশ্চিমবাংলার জনগণ দেখবে। আমরা এই শেষ থেকে ছাড়বো। বাঁকুড়া জেলা পার্টি অফিসকে ভেঙে দেওয়া, চাবি ভেঙে দেওয়া, আমরা শেষ থেকে ছাড়বো। আজকে কি করছেন? আইসির কাছে এসেছিলাম, চাবি লাগিয়ে দিয়েছে। রাত্রিবেলাতে 2টোর সময় গিয়ে ওখানে ক্ষমতা দেখিয়েছে পুলিশকে নিয়ে গিয়ে। আর আজকে আমরা তো এসেছি যে সুজয় তুঙ্গা আসুন, চলুন সঙ্গে করে নিয়ে যাবো, চাবিটা ভাঙবেন, চলুন কতটা ক্ষমতা আছে, কত বড় আপনাদের নেতা আছে, আপনি কত বড় নেতা হয়েছেন। ধিক্কার জানাই সুজয় তুঙ্গাকে। আচ্ছা, পশ্চিমবাংলায় পুলিশকে, তার মা বোনেদেরকে, তার স্ত্রীদেরকে একদম খাটে তুলে নিয়ে চলে যাচ্ছে। তারপরেও আপনারা নীরব দর্শক, মানে আপনাদের আর মেরুদণ্ড নেই। আপনাদের সত্যমেব জয়তে এই স্টার চিহ্নটা, এটাকে খুলে ফেলা উচিত।